আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটি ভিডিওতে রস দিয়া এবং রসের পিঠা এবং খোলা পিঠা বানাবে রস দিয়ে। এখন রান্না হচ্ছে খোলা পিঠা আমাদের বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রস এবং জাল দেওয়া হচ্ছে। রস জাল দিতে লাল হয়ে গেছে রস। এবং গাইস রসের ভিতরে দুধ দেওয়া হচ্ছে। রসের ভিতরে দুধ দিয়ে এবং খোলা পিঠা দেবে। তারপর খোলা পিঠা অনেক ভিজানো হবে, তারপর খোলা পিঠা খাবো আমরা অনেক মজা করে। তার জন্য রসের ভিতরে দুধ দেওয়া হচ্ছে। অনেক দুধ দেওয়া হবে কারণ রসগুলো কিনেছে আজকে, আর এই দুধগুলো ফ্রিজে ছিল, তার কারণে বরফ হয়ে গেছে। তার কারণে বরফ ছোটে না, তার কারণে বোতল কেটে তারপর বরফগুলো বের করা হচ্ছে। এবং দুধ দেখতে পাচ্ছেন যে রসের ভিতরে কি বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। তোমরা কে কে এই রসের পিঠা খেয়েছো এই শীতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা যদি অবশ্যই প্রথমবার ভিডিও দেখতে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক সুন্দর করে পিঠা বানানো হচ্ছে বাসায়। দেখতে পাচ্ছ যে বরফ হয়ে গেছে আমাদের সেই দুধ, তার জন্য বোতল কেটে তার জন্য আমরা দুধগুলো বের করছি বরফ সুদ্ধা। আর তোমরা বাসায় অনেক মজা করে গাইস, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবা। এই শীতে খোলা পিঠা না খেলে গেলাম অনেক মিস করবো, কারণ রস এখন নতুন নতুন রস চলে আসছে। কারণ এক হাঁড়ি রস 500 টাকা। টাকা কোনো বড় বিষয় না, কিন্তু রস খেতে হবে আমাদের। তার কারণে আমরা এখন রসের পিঠা খাচ্ছি, কারণ বছরে একবার রস আসে। তার কারণেই আজকে খোলা পিঠা বানানো হচ্ছে রস দিয়ে। আর রসের পিঠা অনেক মজা লাগে, তোমরা জানো। তার কারণে আমরা আজকে রসের পিঠা বানাচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবো। আল্লাহ হাফেজ।